আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে ট্রিক্সটা শেয়ার করব, এটা হচ্ছে আপনারা কিভাবে স্টাইলিশ বাংলা ফন্টগুলো ব্যবহার করবেন এবং এই স্টাইলিশ ফন্টগুলো আপনারা কোথায় পাবেন এবং কি অ্যাপস দিয়ে ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি আপনাদের দেখিয়ে দিব যে কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করতে হয়। সবগুলো আমি টোটালি আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। এজন্য অবশ্য আপনাদের করতে হবে যে ফোনে যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার থাকলে আপনারা সেই ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে অবশ্য আপনাদের তো ক্রোম ব্রাউজার আছে, ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার ওপেন করলেই হবে। ওপেন করার পরে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন লিপিঘর। এটা আপনারা বাংলায়ও লিখতে পারেন এবং ইংলিশেও লিখতে পারেন লিপিঘর, লিপি LIPI লিপিঘর, GHOR ঘর। হ্যাঁ, তো এইটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা লিঙ্ক আসছে। একদম উপরে যে লিঙ্কটা লিপিঘর, ওইটার উপর একটা ক্লিক করে দিব। তারপরে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে আমরা অনেকটা ফন্টের বিষয় দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে অনেকটা ফন্ট দেখতে পাচ্ছি। একদম উপরে ফ্রি ফন্টের উপরে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাব। নিচে এখানে দেখতে পাচ্ছি আমার সোনার বাংলা, এইটা। সো এইখানে বিভিন্ন রকমের লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে আমার সোনার বাংলা, এইটা একরকম, তারপর নিচে আরেক রকম, মানে এইখানে স্টাইলিশ গুলা দেওয়া। আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আপনি যা খুশি লিখতে পারবেন, কিন্তু এইটাকে একটা ডাউনলোড করতে হবে আপনার। এইখান থেকে যেটাকে পছন্দ হবে সেইটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর নিচে 1 2 3 4 5 মানে আরও আছে অনেক, ওইখানে যদি যান তাহলে পেয়ে যাবেন। তো আমি একদম নিচে যেটা আছে এইটাকে ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এইটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমরা নিচে আসব। নিচে আসলে পরে অবশ্যই এখানে ফন্টের বিবরণ, আমরা কিছু বিবরণ দেখতে পাচ্ছি। যে এখানে বিষয় হচ্ছে যে আপনার এটা নকশি কে করছে, নকশাটা কে করছে, হ্যাঁ, তার কিছু ডিটেলস এখানে দেওয়া। সো আমরা নিচে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছি, ডাউনলোডে একটা ক্লিক করে দিব। এরপরে এখানে ওয়ার্নিং, সতর্কীকরণ আসবে কিছু। তো এখানে যে সতর্কীকরণগুলো আছে এটাকে হয়তো পড়ে নিতে পারেন। এরপরে আমরা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি এটার উপর একটা ক্লিক করে দিব। তারপরে নিচে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছি এই ডাউনলোডের উপর একটা ক্লিক করব। এরপরে নিচে আরেকটা ডাউনলোড অপশন আসছে, তো এইটার উপরে আমরা আরেকটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের এটা হচ্ছে যে ফন্টটা আমরা ডাউনলোড করতেছি, এটা জিপ আকারে ডাউনলোড হবে বা হয়ে গেছে অলরেডি। এটা আমাদেরকে ফন্টে কনভার্ট করার জন্য অবশ্য ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আমাদের অবশ্য যেতে হবে প্লে স্টোরে। আমাদের ফোনের যে প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোর, আমরা আমাদের গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে অবশ্য আমরা এখানে সার্চ করব হচ্ছে রার, RAR। এরপরে এখানে শো করতেছে একদম উপরে, ওইটার উপরে একটা ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে অবশ্য ঢুকলেই দেখতে পারবেন যে আপনি যে ফন্ট ডাউনলোড করছেন এটা কোথায় রাখছেন, সেই ফোল্ডার আপনি বেছে নেবেন। এবং আমি ডাউনলোড অপশনেই ডাউনলোড করে রাখছি, এটার উপরে ক্লিক করলাম। তারপরে এইখানে আমি 4টা ডাউনলোড করছি ফন্ট। এইখানে 4টার মধ্যে আমি যে অ্যাপসটা ডাউনলোড করছি এটার লোগো দেখতে পাচ্ছি। সো যে ফন্টটা আমরা কনভার্ট করব ওইটার উপরে পাশে বক্সে একটা ক্লিক করব। তারপরে উপরে যে এই অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনে একটা ক্লিক করব। উপরে ওই অপশনে ক্লিক করার পরে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ওকে, আমরা এই ওকেতে একটা ক্লিক করে দিব। নিচে ওকেতে ক্লিক করার পরে অবশ্য আপনারা এটা ইউজ করবেন হচ্ছে পিক্সেল ল্যাবে। আপনাদের এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে, ইনস্টল অবশ্যই করে নিতে হবে। অ্যাপসটার নাম বলে দিচ্ছি পিক্সেল ল্যাব। এখানে স্ক্রিনে শো করতেছে, আপনারা দেখে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করার পরে
এইটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে ওইটার উপরে ক্লিক করে আপনার এখানে যে লেখাটা দেখছেন ওইটার উপরে ক্লিক করে ওই ইংলিশ লেখাটা ডিলিট করে বা কেটে দিয়ে আপনারা ওইটা বাংলায় লিখবেন। সো আমি এখানে বেঈমান লিখলাম, হ্যাঁ বেঈমান এইটা আমি লিখছি। সো দেখতেই পাচ্ছেন যে কিভাবে লেখাটা। সো আমরা এটাকে স্টাইলিশভাবে লেখার জন্য আমরা নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এটাকে সোয়াইপ করব এবং ফন্ট যে অপশনটা এই অপশনটাকে বেছে নিব। সো এইখানে এই অ্যাপসের অনেকগুলা ফন্ট আইটেম আছে দেওয়া, কিন্তু আপনি যেহেতু একটা ডাউনলোড করে রাখছেন ওইটাকে এখানে আনবেন। আনার জন্য এইখানে মাই ফন্ট দেখা যাচ্ছে, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দুইটা অপশন এইখানে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন আপনার পছন্দের যে কোনো ফন্ট। সো ওই একটার উপরে ক্লিক করে আপনি যে ফন্টটা ডাউনলোড করে রাখছেন যেখানে রাখছেন সেইটার উপরে বা সেইটার ভিতরে যাবেন। এরপরে সেই ফন্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে আনকোড যে অপশনটা এটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে এইটাকে অ্যাড করার জন্য নিচে আমরা অবশ্য দেখতে পাচ্ছি অ্যাড ডিকশনারি, অ্যাড ডিকশনারিতে একটা ক্লিক করে দিব। অ্যাড ডিকশনারিতে ক্লিক করে দিলাম, আমাদের এটা অ্যাড হয়ে গেছে। একদম উপরে দেখতে পাচ্ছেন আলপনা ইউনিকোড ইটালিক, এটার উপরে যদি ক্লিক করে দেই তাহলে অবশ্য দেখতে পাচ্ছি এটা স্টাইলিশ হয়ে গেছে। হ্যাঁ, সো এইরকম আপনি যে কোনো ফন্ট ডাউনলোড করে এইখানে এনে আপনি এইভাবে স্টাইলিশভাবে লিখতে পারেন। আমি আপনাদের সিম্পল দেখাচ্ছি মাত্র। এরপরে এইটাই আপনি যদি কপি করতে চান কপি করবেন, এইখানে কপি আছে, কপি করে ধরেন এইখানে বেঈমান আছে আপনি মন লিখবেন, এই জন্য আবার আপনাকে এই পেন অপশনে যেতে হবে। পেন অপশনে গিয়ে আপনি এই বেঈমানটা কেটে দিবেন, যেহেতু কপি করছেন একটা থাকবে আর একটা কেটে দিচ্ছেন, কেটে এখানে মন লিখবেন, এরপরে ওকে দিয়ে দিবেন। হ্যাঁ, এভাবে সুন্দর করে আপনি সহজেই লিখতে পারেন যে কোনো কিছু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।